স্বামীজি বলতেন, এই জীবন ক্ষণস্থায়ী, জগতের সবই ক্ষণিকের মায়া। যারা অন্যের জন্য বাঁচে তারাই সত্যিকারের জীবিত, বাকিরা যেন জীবন্ত মৃত। মাঝে মাঝে নির্জনে বাস করা, ঈশ্বরের নাম জপ করা ও তার মহিমা কীর্তন করা, আর নিত্য ও অনিত্যকে বিচার করে দেখা, এই সবই তাকে দর্শন করার। যতক্ষণ আমরা নিজেকে শুদ্ধ দেহ বলে ভাবি, ততক্ষণই সুখ দুঃখ, জন্ম মৃত্যু, রোগ শোক আমাদের সত্য বলে মনে হয়। কিন্তু আত্মজ্ঞান হলে এই সব কিছুই স্বপ্নের মতো লাগে। সত্য তখন একটাই, আত্মা অবিনাশী। কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? আড়ায় পড়ে আছে, যেখানে তার ডিমগুলো আছে। সংসারে সব কর্ম করবে, কিন্তু মন ঈশ্বরে ফেলে রাখবে। স্বামীজি বলতেন, কেবল তথ্য বা পুঁথিগত জ্ঞান মানুষকে পূর্ণতা দেয় না। আত্মজ্ঞান না থাকলে জ্ঞান ভার হয়ে ওঠে, আর সাধনা ছাড়া জীবন অর্থহীন, যান্ত্রিকতায় পরিণত হয়। বই জ্ঞান দেয়, ভাষণ অনুপ্রেরণা জাগায়, কিন্তু মানুষের প্রকৃত শক্তি প্রকাশ পায় তার চরিত্রের দীপ্তি। ইন্দ্রিয় জয় করলেই মানুষ সাধু হয়। যে ব্যক্তি নিজের কাম, ক্রোধ, লালসাকে বশে এনেছে, তার পক্ষে কি কোনো কিছু অসম্ভব? ঈশ্বরের কৃপায় সে স্বয়ং ঈশ্বর লাভও করতে পারে। স্বামী বিবেকানন্দ বলতেন, আমরা যখন কাজ করি তখন মনে করি জগৎকে উদ্ধার করছি, আসলে ঈশ্বরই আমাদের উদ্ধার করার সুযোগ দেন কর্মের মধ্য দিয়ে নিজেকেই শুদ্ধ করার জন্য। এটাই কর্মযোগের নীরব সত্য। স্বামীজি বলতেন, যেখানে অজ্ঞান সেখানেই ভয় জন্মায়, আর ভয় থেকেই আসে আসক্তি, পরাধীনতা। মানুষ তখন নিজের শক্তিকে ভুলে যায়, কিন্তু যে মুহূর্তে উপলব্ধির আলো জ্বলে ওঠে, সেই মুহূর্তেই বোঝা যায় মুক্তি বাইরে নয়, ভেতরেই ছিল। যার ঈশ্বরের উপর ভরসা আছে আর নিজের কর্মের প্রতি বিশ্বাস আছে, সংসারের কোনো পরিস্থিতি তাকে বিচলিত করতে পারবে না। মনের ওপর নিয়ন্ত্রণ পেতে গেলে সবার প্রথম আমাদের শরীরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপন করা প্রয়োজন। যে আগুন প্রয়োজনে উত্তাপ প্রদান করে, সেই আগুন অসাবধানতায় সর্বগ্রাসী হয়ে ওঠে। সুখ বা আনন্দকে জীবনের পরম লক্ষ্য ভেব না। জীবনের পরম লক্ষ্য হলো জ্ঞান, ভক্তি ও প্রেম, যার দ্বারাই তুমি জীবনের সুখ স্বাচ্ছন্দ্য খুঁজে পাবে। যদি তুমি পবিত্র হও, যদি তুমি বলবান হও, তাহা হইলে তুমি একাই সমগ্র জগতে সমকক্ষ হইতে পারিবে। শিক্ষা হলো কেবল তথ্য শেখা নয়, শিক্ষা হলো মনের চিন্তা শক্তিকে প্রশিক্ষিত করা। নিজেকে বিপদ থেকে টেনে তোলো, তোমার উদ্ধার সাধন তোমাকেই করতে হবে। ভীত হয়েও না, বারবার বিফল হয়েছে বলে নিরাশ হওয়ার কিছুই নেই। স্বামীজি বলতেন, বারবার করা চিন্তা ও কর্ম মনের ভিতরে ছাপ ফেলে যায়। এই ছাপ থেকেই জন্ম নেয় অভ্যাস, আর অভ্যাস গড়ে তোলে মানুষের স্বভাব ও চরিত্র। তীর্থে বা মন্দিরে গেলে, তিলক ধারণ করিলে অথবা বস্ত্র বিশেষ পরিলে ধর্ম হয় না। যতদিন না তোমার হৃদয় খুলিতেছে, যতদিন পর্যন্ত না ভগবানকে উপলব্ধি করিতেছ, ততদিন সব বৃথা। নিজ ব্যক্তিও যদি উত্তম বর্ণের গৃহে উপস্থিত হয়, তাহলে সেই নিজ ব্যক্তিকে যথোচিত অভ্যর্থন করা উচিত, যেহেতু অতিথি সকলের কাছেই গুরুর মতো পূজনীয়। কখনো না বলো না, কখনো বলো না আমি করতে পারবো না। তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতরে আছে, তুমি সব কিছুই করতে পারো। কোথাও কিছু শুনেছ বলেই তার উপর বিশ্বাস সম্পূর্ণ নিরর্থক। যতক্ষণ আর নিজের চোখে ও নিজে বুঝছো, ততক্ষণ কোনো জিনিসে বিশ্বাস করবে না। নিজের অতীতকে কোনো অনুশোচনা ছাড়াই গ্রহণ করো।
নিজের বর্তমানকে আত্মবিশ্বাসের সাথে সামলাও এবং নিজের ভবিষ্যৎকে কোনো ভয় ছাড়াই মোকাবিলা করো। যা তোমার শরীরকে ক্ষয় করে, বুদ্ধিকে আচ্ছন্ন করে এবং আত্মাকে অধিপতিত করে, তাকে বিষ জেনে দৃঢ়ভাবে পরিত্যাগ করো। প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের লড়াই আলাদা, প্রত্যেকের স্বভাব আলাদা। তাই সবার কাছে একই মানসিকতা আশা করাটাই ভুল। ফেলে দে তোর স্বাস্থ্যবাস্ত গঙ্গা জলে। দেশের লোকগুলোকে আগে অন্ন সংস্থান করার উপায় শিখিয়ে দে, তারপর ভাগবত পড়ে শোনাস। যদি দ্রুত এগোতে চাও তবে একা হাঁটো, কিন্তু যদি অনেক দূর যেতে চাও তবে সকলকে নিয়ে চলো। জীবনে সুখে থাকার দুটি উপায় আছে। ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না।